আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা অনুশীলনী ২.২ অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফার সম্পর্কিত প্রশ্নের সমাধান করব। তো প্রথমত আমরা ২৭ পৃষ্ঠার অনুশীলনী ২.২ এর ৭ নম্বর কোয়েশ্চেন নিয়ে আলোচনা করি। বলা আছে বার্ষিক ১০% মুনাফায় ৮,০০০ টাকায় ৩ বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। তো এক্ষেত্রে আমাদের ডাটা দেওয়া আছে মুনাফার হার 10%, মূলধন ৮,০০০ টাকা, সময় ৩ বছর, নির্ণয় করতে বলা হয়েছে চক্রবৃদ্ধি মূল্য। তো আমরা একটা সূত্র জানি C = P × 1 + R হোল টু দি পাওয়ার n। এখানে C টা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মূলধন, P হচ্ছে আসল, R হচ্ছে মুনাফার হার এবং n হচ্ছে সময়। তো আমাদের যেহেতু আসল, মুনাফার এবং সময় ডাটা দেওয়া আছে, আমরা সহজেই এই সূত্রের মাধ্যমে C অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধনটা আমরা বের করে ফেলতে পারবো। তো এক্ষেত্রে লিখলাম দেওয়া আছে প্রারম্ভিক মূলধন P = ৮,০০০ টাকা। এটি ৮,০০০ টাকা P। বার্ষিক মুনাফার হার R = 10%, 10% অর্থাৎ নিচে ১০০ উপরে ১০ অর্থাৎ ১০০/১০ এবং সময় হচ্ছে n = ৩ বছর, যা কোশ্চেনে দেওয়া আছে। তো এটা আমরা এই C = P × 1 + R হোল টু দি n সূত্রের মধ্যে বসিয়ে দিলাম। P এর স্থলে ৮,০০০ টাকা ইন্টু 1 প্লাস R এর স্থলে যে আমরা একটু আগে বের করলাম 10/100 হোল টু দি পাওয়ার n এর জায়গায় ৩। এরপর আমরা এখানে এই অংশটা সরল করলাম। ১০০ + ১০ নিচে ১০০। এখানে উপরে ১০০ + ১০ হচ্ছে ১১০, নিচে ১০০ হোল টু দি পাওয়ার ৩ কাটাকাটি করলাম ১১/১০। ৮,০০০ × ১১/১০ হচ্ছে হোল টু দি পাওয়ার ৩। এবার আমরা ১১/১০ টু হোল টু দি পাওয়ার ৩ মানে ১১/১০ ৩ বার গুণাকারে ৮,০০০ × ১১/১০ ১১/১০ ১১/১০। আমরা কাটাকাটির সুবিধার্থে এরকম করে বসিয়ে দিলাম। আমরা যদি ক্যালকুলেটর না থাকে আমরা সেম নিয়মে ক্যালকুলেটর ছাড়াও অঙ্কগুলো সমাধান করতে পারবো। এখানে এই ০, ০ কাটা দিলাম, এই ০, ০ কাটা দিলাম, এই ০, এই ০ কাটা দিলাম। তার মানে থাকলো কত? ৮ পূরণ ১১ পূরণ ১১ পূরণ ১১। টোটাল আমরা যদি গুণফল নির্ণয় করি তাহলে হবে আমাদের ১০,৬৪৮ টাকা। সুতরাং এটি হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মূলধন। আশা করি সবাই ম্যাথটি বুঝতে কোনো সমস্যা হয়নি। এবার আসি আমরা আমাদের পরবর্তী ম্যাথে। এটি পেজ নাম্বার ২৭ এর কোয়েশ্চেন নাম্বার ৮। বলা আছে বার্ষিক শতকরা ১০ টাকা মুনাফায় ৫,০০০ টাকার ৩ বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। আমরা এর আগে ২.১ এর অনুশীলনী ম্যাথে আমরা সরল মুনাফা I = P × N × R এই সূত্রের মাধ্যমে সরল মুনাফা নির্ণয় করা শিখেছি। পরবর্তীতে আমরা চক্রবৃদ্ধি মূলধন থেকে যদি আমরা আসল বিয়োগ দিয়ে দিই তাহলে আমরা চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করতে শিখেছি এবং চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের সূত্র হচ্ছে আমরা জানি C = P × 1 + R হোল টু দি পাওয়ার n। তাহলে আমাদেরকে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের ক্ষেত্রে প্রথমত আমাদের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে হবে। দেন চক্রবৃদ্ধি মূলধন থেকে আসল বিয়োগ দেওয়ার পরে আমরা চক্রবৃদ্ধি মুনাফা পেয়ে যাব। লাস্টে আমরা চক্রবৃদ্ধি মুনাফা থেকে সরল মুনাফা বিয়োগ দিলে তার পার্থক্য বের করতে পারবো। আমরা এই প্রসেসে আগাবো। তো দেখো আমাদের ডাটা দেওয়া আছে শতকরা ১০ টাকা, অর্থাৎ এখানে আর দেওয়া আছে মূলধন মুনাফা ৫,০০০ টাকা, তার মানে মূলধন P দেওয়া আছে, সময় দেওয়া আছে ৩ বছর, অর্থাৎ এটা n = ৩ বছর। তার মধ্যে সরল মুনাফা I নির্ণয় করতে বলা হয়েছে এবং আমাদের চক্রবৃদ্ধি মুনাফা C - P বের করতে বলা হয়েছে এবং C - P এবং I এর পার্থক্য নির্ণয় করতে বলা আছে। তো চলো আমরা সমাধান করি। সরল মুনাফার ক্ষেত্রে মুনাফা = আসল × মুনাফার হার × সময়। তো আসল দেওয়া আছে ৫,০০০, মুনাফার হার R = 10%, অর্থাৎ 10/100, সময় n = 3 বছর। তো আমরা P আর n এর পরিবর্তে মানগুলো বসিয়ে দিই। আমরা P এর জায়গায় ৫,০০০, R এর জায়গায় 10/100 এবং n এর জায়গায় 3 আমরা যে এখানে বের করে দেখেছি। আমরা যদি এখানে সরল করি তাহলে আমরা পেয়ে যাই কত? ৫০ × 100 10 × 3। তাহলে আমরা পাই হচ্ছে ১৫০০ টাকা। এটা হচ্ছে আমাদের আয়। এবং চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমরা বের করতে চক্রবৃদ্ধি মূলধন প্রথম বের করব, যেমন আসল × 1 প্লাস মুনাফা হার হোল টু দি পাওয়ার সময়। তার মানে C = P × 1 + R হোল টু দি পাওয়ার n। P এর পরিবর্তে আমরা ৫,০০০ বসালাম ইন্টু 1 প্লাস R এর জায়গায় 10/100 হোল টু দি পাওয়ার 3 ইকুয়াল ৫,০০০ ইন্টু সরল করলাম 100 × 10 প্লাস ডিভাইডেড বাই 100 হোল টু দি পাওয়ার 3। তাহলে হচ্ছে ৫০০, উপরে আছে ১১০, নিচে ১০০ হোল টু দি পাওয়ার 3। এরপর ৫,০০০ ইন্টু ১১/১০ হোল টু দি পাওয়ার 3। ১১/১০
3 মানে হচ্ছে 11/10 হতে 3 বার গুণ আকার 5000 ইন্টু 11/10 11/10 11/10 গুণ করলাম। কাটাকাটি আমরা করলাম, করার পরে আসে কত 5 ইন্টু 11 ইন্টু 11 ইন্টু 11, তার মানে হচ্ছে 4655 টাকা। এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মূলধন সি। এবার আমরা বের করতে হবে কি সি মাইনাস পি, এটি বের করতে হবে। আমরা চক্রবৃদ্ধি মূলধন থেকে আমরা পি আসল বিয়োগ দিয়ে দেব, তখন আমরা চক্রবৃদ্ধি মুনাফা বের হয়ে যাবে। তো আমরা চক্রবৃদ্ধি মূলধন পেয়েছি 6655 টাকা, বিয়োগ আমাদের মূলধন ছিল, এখানে মূলধন ছিল আমাদের 5000, আমরা 5000 বিয়োগ দিয়ে দিলাম। 5000 বিয়োগ দিয়ে দেওয়ার পর আমাদের এসেছে 1655 টাকা। 1655 টাকা হচ্ছে আমাদের সি মাইনাস পি এর মান। এখন আমাদের চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফা পার্থক্য। চক্রবৃদ্ধি মুনাফা পেয়েছি আমরা 1655 টাকা, বিয়োগ এর আগে আমরা সরল মুনাফা পেয়েছিলাম 1500 টাকা। এই 1500 টাকা আমরা বিয়োগ দিয়ে দিলে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফা পার্থক্য পেয়ে যাবো। 1500 বিয়োগ দিয়ে দিলাম, আমরা পেয়েছি 155। এটি হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য। আশা করি ম্যাথটি সবাই বুঝতে কোনো সমস্যা হয়নি। চলো এবার আমরা পরবর্তী ম্যাথের সমাধান করি। এটি 27 নম্বর পেজের কোশ্চেন নাম্বার 9। বলা হয়েছে একই হার মুনাফায় কোন মূলধনের 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6500 টাকা এবং 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6760 টাকা, তাহলে মূলধন কত? এখানে বলা হয়েছে একই হার, অর্থাৎ এখানে আরটা হচ্ছে সেম, 1 বছরের ক্ষেত্রে যা 2 বছরের ক্ষেত্রেও তা। তো চলো আমরা সমাধান করি। ধরি 1 বছরান্তে মূলধন সি ইকুয়াল 6500 টাকা। 6500 টাকা দেওয়া আছে 1 বছরান্তে মূলধন, চক্রবৃদ্ধি মূলধন। 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন দেওয়া আছে সি ইকুয়াল 6760 টাকা। 6760 টাকা দেওয়া আছে 2 বছরান্তে। তাহলে আমরা সূত্র মতে আমরা একটা সূত্র জানি, চক্রবৃদ্ধি মূলধন সি ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n। এই সূত্র মতে আমরা পাই চক্রবৃদ্ধি মূলধন 6500 টাকা, মানে এটা আমরা সি এর মান বসিয়ে দিলাম, ইকুয়াল পি ইন্টু, যেহেতু আমরা মূলধনটা বের করব, আমরা মূলধন জানি না, এবং আরটাও যেহেতু বলা হয়েছে যে একই হার, অর্থাৎ আর এর মানও দেওয়া নেই, এই জন্য আমরা সরাসরি বসিয়ে দিলাম পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n। যেহেতু আমরা 1 বছর অন্তে n এর মান 1 বসিয়ে দিলাম, ভাব 6500 ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর, বা পি ইন্টু 1 প্লাস আর ইকুয়াল 6500। এদের 1 দিই, তাহলে কোনো সমস্যা নেই। এরপর আমরা 2 বছরান্তের ক্ষেত্রে নির্ণয় করি। আমরা জানি 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন দেওয়া আছে 6760 টাকা। তার মানে সি এর পরিবর্তে আমরা বসালাম 6760 টাকা ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার 2, বিকজ এক্ষেত্রে 2 বছরান্তে বলা হয়েছে n এর মান হচ্ছে 2, বা পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার 2 ইকুয়াল 6760 টাকা। এটার মানে কি? এটা মানে পি ইন্টু 1 প্লাস আর ইন্টু 1 প্লাস আর, তার মানে 1 প্লাস আর 2 বার আমরা পাশাপাশি বসিয়ে দিলাম, ইকুয়াল 6760 টাকা। এখন আমরা এগুলোকে আমরা প্রথমটাকে আমরা দিলাম 1 বছরান্তে 1 নম্বর সমীকরণ, এবং 2 বছরান্তেটাকে আমরা দিলাম 2 নম্বর সমীকরণ। সমীকরণ দিয়ে আমরা কি করলাম যে 2 নম্বর সমীকরণকে, অর্থাৎ পি ইন্টু 1 প্লাস আর ইন্টু 1 প্লাস আর, একে 1 নম্বর সমীকরণ অর্থাৎ পি ইন্টু 1 প্লাস আর, এটি দিয়ে আমরা ভাগ করলাম। ভাগ করার পরে এই পাশেও 6760 টিকে আমরা 6500 দ্বারা ভাগ করলাম। করার পর আমরা এটা আমাদের কাটা যায়, পি কাটা যায়, থাকে কত 1 প্লাস আর ইকুয়াল 6760 ডিভাইড বাই 6500 কাটাকাটি করলাম, তাহলে থাকে কত 1 প্লাস আর, উপরে হচ্ছে 676, নিচে হচ্ছে 650। আমরা আর গুণ করলাম, গুণ করলে 650 প্লাস 650 আর, যেহেতু এখানে আর আছে, ইকুয়াল কত 676। আমরা নরমাল মানগুলা নিয়ে নিলাম ডান পাশে, 676 বিয়োগ 650, এদের বিয়োগ হলো 26, আর এই পাশে ছিল 650 আর 650 বসিয়ে দিলাম, বা আর এর মান, এটা যেহেতু বাম পাশে ছিল ইকুয়ালের, এই জন্য আমরা এই পাশে ডান পাশে নিচে নিয়ে গেলাম, 26 ডিভাইডেড বাই 650, তার মানে আর এর মান আমরা পেয়েছি কত 1/25, মানটা পেয়েছি আমরা আর, এটা হচ্ছে আমাদের মুনাফার হার। এখন আর এর মান আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, কারণ আমরা এখানে আমাদের পি এর মান বের করতে বলা আছে। এখানে আমরা ক্যালকুলেশন করার পরবর্তীতে আমরা আর এর মান একটা পেয়েছি
যেহেতু আর এর মান 2 বছরান্তে এবং 1 বছরান্তে সেম, এজন্য আমরা এই মানটি যেকোনো সমীকরণে 1 নাম্বার হোক অথবা 2 নাম্বার হোক যেকোনো সমীকরণে বসিয়ে আমরা পি এর মান নির্ণয় করতে পারবো। তো আমরা 1 নাম্বার সমীকরণে বসালাম। পরে আসছে পি ইনটু 1 প্লাস 1 প্লাস আর এর মান হচ্ছে 1/25 হোল টু দি পাওয়ার n ছিল 1 বা পি ইনটু 25 সরল করলাম আমরা 25 প্লাস 1 ডিভাইড বাই 25 ইকুয়াল 6500 বা পি ইনটু উপরে 26 নিচে 25 ইকুয়াল 6500। তাহলে আর এরকম করলাম 26 পি ইকুয়াল 6500 ইনটু 25 6500 এখানে 26টা নিচে নিয়ে আসলাম। যদি আমরা কাটাকাটি করি পরবর্তীতে পি এর মান আমরা পাই 6250। তার মানে এটাই ছিল আমাদের মূলধন। আমাদের কোশ্চেনেও মূলধন নির্ণয় করতে বলা হয়েছে। তো এটি ছিল আমাদের মূলধন পি। আশা করি এই ম্যাথটি বুঝতে তোমাদের কোনো সমস্যা হয়নি।